ভাইজান আমি একটা ওয়াজ করবো আজকে যে পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষ চায় আমি বড় হই, চায় না চায় না? ওয়াজ শুরু হয়ে গেল, তারপরে অলরেডি বেশি কোনো ওয়াজ হবে না। তো প্রত্যেকটা মানুষ তার আশার শেষ নেই। কেন বোঝেন? যার একতলা বাড়ি ছিল, যার মাটির বাড়ি ছিল, ও বলছিল আল্লাহ আমার যদি কোনোদিন পাকা বাড়ি হয় একতলা, আমি বিরাট খুশি, আমি বিরাট খুশি। একবার জোরে জোরে বলুন আল্লাহুম্মা। হ্যালো, তিনটে যাবো, তিনটে পাঁচটা কেন হবে না? আরে ভাই সাহেব বললে কি হবে? তাহলে একটা বক্তা পাঠাবো? আরে আমার তিনটে পাঁচটা তো। আরে আমার এখানে বক্তা আছে, যদি লাগে না পাঠিয়ে দিচ্ছি, না মোটর সাইকেলে চলে আয় একজন। তো প্রত্যেক মানুষের আশা আছে, আশার শেষ নেই। ঘরের বাড়িওয়ালা বললো যে আমার আল্লাহ জীবনে অ্যাজবেস্টার যদি হয়, পানি যদি না পড়ে, তাহলে আমার টেনশন নেই। অ্যাজবেস্টার ছাড়িয়ে একতলা করলো, বলছে দুতলা, দুতলা হয়ে গেল, বলছে একতলা তো বিরাট খুশি, তিনতলা টাকা হয়েছে, ফের বলছে ফ্ল্যাট করলো, ফ্ল্যাট করলো। সাইকেল চালাতো, বললো জীবনে মোটর সাইকেল হলে আর চাহিদা নেই, ফের 4 টাকা, 4 টাকা কেনার পরে 10 টাকা। সব প্রত্যেকটা মানুষের শেষ আছে, জোরে বলেন আছে? তাহলে প্রত্যেকটা মানুষ বড় হতে চায়। পৃথিবীর জমিনে ঈমানদার দিয়ে সবচেয়ে বড় কে? আল্লাহ। আল্লাহ ঈমানদারের দিকে বড়। আল্লাহ কিছু বলা যাবে? আল্লাহ কি কিছু বলা যাবে? আল্লাহই তো আল্লাহ। আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, কিছু করে না, আল্লাহই তো সব। আল্লাহ আমাদের যা বলেছে আমাদের সেইগুলো করতে হবে, আর আমরা করলে আল্লাহ আমাদের উপর খুশি হবে। কথা ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যে মানুষ পাঠিয়েছে, এই মানুষের ভিতরে, বেটা ছেলেদের ভিতরে আল্লাহ খুব মহব্বতের বান্দা, পৃথিবীর 1 নাম্বার ঈমানদার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বললাম? আবু বকর সিদ্দিক। নামগুলো মনে রাখবেন। আর পৃথিবীর 1 নাম্বার বান্দি মেয়ে ছেলের ভিতরে ফাতেমার মা, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বেটা ছেলের নাম বললে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মেয়ে ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই একটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা পৃথিবীর 1 নাম্বার হয়ে গেল। কি করেছিল? আমরা সেই যখন যদি না করতে পারি, সেই অনুসরণ করে যদি চলি, আমরা কিছুটা আগে বাড়তে পারবো না? পারবো না? তাহলে পৃথিবীর 1 নাম্বার নারী কি করেছিল জানার দরকার আছে কি? আর পৃথিবীর 1 নাম্বার পুরুষ কি করে পৃথিবীর 1 নাম্বার হয়ে গেছে? আল্লাহ পাক জান্নাতে যাবে 1 নাম্বার। আর পৃথিবীর যত ঈমানদার আছে সবার উপরে নাম্বার 1 হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীর সমস্ত মানুষের ঈমান একদিকে রাখলে আবু বকর সিদ্দিকের ঈমানের পাল্লা ভারী হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজদারে মদিনা, বিশ্ব নবী হাবিবুল্লাহকে ভালোবেসেছিলেন জীবনের চেয়ে বেশি হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর রাসূলুল্লাহকে ভালোবেসেছিলেন পুরুষদের ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে তাহলে বোঝা গেল রাসূলকে যে যত বেশি ভালোবেসেছে, সে তত বেশি আল্লাহর নিকটবর্তী হবে।
কথা বুঝে আসে? কেমন ভালোবাসা, আমরা তো ভালোবাসি। আর একটা কথা মাথায় রাখুন, মরিয়মের মা হযরত ঈসা নবীর মা মরিয়ম রাসূলকে ভালোবাসেন, আল্লাহকে বড় পিয়ার করেন, আল্লাহর হুকুম আদায় করেন। আল্লাহর বান্দি জান্নাতি, ফেরাউনের বিবি আসিয়া আল্লাহর বান্দি জান্নাতি। আমার আপনার নবী, আমার আপনার আদি পিতা হযরত বাপ আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া আল্লাহকে খুশি করেছিলেন জান্নাতি। হযরত রাবিয়া আল্লাহ পাকের জান্নাতি। কিন্তু পৃথিবীর এত নারীদের ভিতরে আল্লাহ পাক যে নারীটাকে সালাম দিয়েছিলেন সেই নারীটা হলো হযরতে খাদিজা। বলুন আল্লাহ নিজে সালাম দিয়েছে খাদিজা। কতটা খুশি হয়েছে, কিরকম খুশি করেছিলেন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলের প্রেমে ফানা হয়ে, রাসূলের প্রেমে পাগল হয়ে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কথা মতো নিজের সম্পদ বিলীন করে দিয়েছিলেন, নিজের টাকা পয়সা বিলীন করে দিয়েছিলেন, নিজের জীবনটা জানটা রাসূলুল্লাহর কদম মোবারকে দিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবীর দুনিয়ার বাদশাকে হযরতে মা খাদিজাতুল কুবরা এত ভালোবেসেছিলেন, এত মহব্বত করেছিলেন। ওই মা খাদিজাতুল কুবরা রাসূল যতক্ষণ না খানা খেতেন, মা খাদিজাতুল কুবরা খানা খেতেন না। রাসূল যতক্ষণ না বিছানায় শয়ন করতেন, মা খাদিজাতুল কুবরা আরাম করতেন না। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজুল মদিনা যখন কোথাও যেতেন, যতক্ষণ না বাড়ি আসতেন, মা খাদিজাতুল কুবরা বিছানায় শুতেন না, মা খাদিজাতুল কুবরা ঘুমাতেন না। দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে যায়, রাসূলুল্লাহ এসে একটা বার আওয়াজ দেবেন দরজায়, সঙ্গে সঙ্গে কম্পিউটারের মতো দরজাখানা খুলে যেত। রাসূলুল্লাহ বলতেন, খাদিজা তুমি কি একটু ঘুমাতে পারো না? তুমি কি একটু আরাম করতে পারো না? তুমি কি একটু খেতে পারো না? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কখন কোথায় থাকেন, কখন এসে খাদিজা বলে ডাকবেন? আমি যদি দরজা খুলতে দেরি করি আপনার কষ্ট হবে, সুতরাং আমার জীবনটা জানটা তো আপনার জন্য, তাই আমি দাঁড়িয়ে থাকি কখন আমার নবী আসবে, খাদিজা বলে ডাকবে, আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দেব, আমার নবীর কষ্ট হবে না। আর আমার যত কষ্ট হবে আমার নবী পাকের নূরানী চেহারার দিকে তাকাবো, খাদিজা আওয়াজটা শুনবো, আমার সমস্ত কষ্ট দূর হয়ে গিয়ে আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যায়। আচ্ছা এখন এরকম একটা মেয়ে আছে, স্বামী যদি রাত দুটো আর খাবে না বসে থাকবে, ওরা খেয়ে দিয়ে শুনে ঘুম। আর স্বামী যদি এসে বলে ভাত কই, হ্যাঁ হাঁড়ি না স্কুলে খাও, নেটওয়ার্ক বুলুমি করবে, এত রাত্রে কোথায় গেছে তাহলে হ্যাঁ। এখন স্বামীগুলো স্ত্রী হয়ে গেছে, আর অধিকাংশ স্ত্রীগুলো স্বামী হয়ে গেছে। যত বড় বাবু গিন্নির কাছে কাবু, আসে না নাই, আসে না নাই, হ্যাঁ তখনকার মায়েদের আলাদা আর এখনকার মায়েরা অধিকাংশ আলাদা। তবে এক একজন ভালো বংশের মেয়ে আছে, স্বামীর বিরাট মানে যে যত স্বামীকে খুশি করবে সে তত রাসূলকে খুশি করলো, আর রাসূল যাতে খুশি আল্লাহ তাতে খুশি। এজন্য রাসূলুল্লাহ বলেছে কোন নারী যদি তার স্বামীর আগে ইন্তেকাল করে মারা যায়, আর তার স্বামী যদি খুশি থাকে, তার স্বামী যদি ওই স্ত্রীর জন্য দোয়া চায়, আমার আল্লাহ পাক ওই স্ত্রীর কবরের আযাব মাফ করে দিয়ে ওই কবরে জান্নাতের দরজা খুলে দেয়। তাহলে স্বামীর আগে যদি মারা যায় বা স্বামীর আগে মারা গেলে স্বামী যদি চাঙ্গা থাকে, ফের যদি বিয়ে করে, এরকম ভালোবাসা বাসতে হবে ওই স্বামী যেন আমার কথা হাজারো বিয়ে করলে জীবনে যেন ভুলতে না পারে। কথা ঠিক না ভুল?
তার প্রমাণ দেখেন, আল্লাহ রাসূল যে কদিন আল্লাহ রাসূল বিশ্ব নবী হাবিবুল্লাহ মা খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিলেন রাসূলুল্লাহ দ্বিতীয় বিয়ে করেন না। ও মায়েরা বলে বেটিরা, ফাতিমার মা খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে রাসূলুল্লাহ বাকি বিয়েগুলো করেছিলেন, কিন্তু কিতাবে লেখা মা খাদিজাতুল কুবরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আপনি আমার জন্য দোয়া করুন, আপনি আমার জন্য দোয়া করবেন, আমার কথা ভুলবেন না, কথা দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত মা খাদিজাতুল কুবরাকে রাসূলুল্লাহ বলেছিলেন, খাদিজা, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমার জন্য দোয়া করব, তোমার জন্য দোয়া করব, কথা দিলাম। আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ, সুন্দরী সুন্দরী মেয়ে বিয়ে করার পরে সবচেয়ে সুন্দরী মেয়ে যেটা বিয়ে করেছিলেন রাসূলুল্লাহ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাই রাসূলুল্লাহ আয়েশাকে ডাকতেন, আয়েশা বিনতে হুমায়রা, আমার লাল টুকটুকে বিবি আয়েশা। সেই আয়েশার বিছনা ছেড়ে রাতের বেলা উঠে গিয়ে মদিনার মসজিদে রাসূলুল্লাহ দোয়া চান, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার খাদিজা, আমার খাদিজা সব সময় কাঁদতেন, কবরের কথা মনে করে, হাসরের কথা মনে করে, মিজানের কথা মনে করে। ও আমার আল্লাহ, যেদিন কেউ কারোর হবে না, ওই মুসিবতের দিন ময়দানে মাশরের দিনে আমার খাদিজার সঙ্গে আমার পরিচয় করিয়ে দেবেন, দেখা করিয়ে দেবেন। হঠাৎ করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখতে পায় স্বামী বিছনাতে নাই। মা আয়েশা সিদ্দিকা উঠে কদম তুলে তুলে বাইরে গেলেন, আর দেখতে পায় আল্লাহ নবীর দুনিয়ার বাদশাহ মদিনার মসজিদে হযরত মা খাদিজার জন্য দোয়া চায়। মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাদিজা বুবুর জন্য আপনি কাঁদেন, দোয়া চান। একটা 40 বছরের মেয়েকে বিয়ে করে ইয়া রাসূলুল্লাহ গভীর রাতে সেই বুড়ি বয়স্ক মেয়েটার জন্য আপনি খাদিজা খাদিজা করে কাঁদেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, খাদিজা সম্পর্কে জানো না, খাদিজার কথা বলো না। খাদিজার কথা যখন আমার মনে ওঠে, খাদিজার প্রেমের কথা, ভালোবাসার কথা, আমি রাসূলুল্লাহ বিছনায় সহ্য করতে পারি না। খাদিজার জন্য দোয়া চাই। আরো জোরে বলো সুবহানাল্লাহ। একবার চিল্লে তাকবীর ধরে না, আড়াই তাকবীর। বর্তমানে দুটি একটা ভাবি আছে, স্বামীদের এত জ্বালা, এত জ্বালা, শুধু স্বামী বদদোয়া করে মরলে বাঁচি। আলে কবে মরবে এ তুলে লও। কবরে যাওয়ার পরে অনেক স্বামী আবার স্ত্রীর জন্য বদদোয়া করে। ও ভাবি, স্বামীর বদদোয়া লাগবে, কবরে আগুন জ্বলবে, কেউ ঠেকাতে পারবে না যদি স্বামী বদদোয়া করে। তাই স্বামী পেয়েছেন, কালো হোক আর নেলো হোক, তেরা হোক আর রোগা হোক, কপালে ছিল, নসিবে ছিল, হয়ে গেছে আল্লাহর লেখন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী উভয় উভয়ের পোশাক। কালো বলে ঝাড়া মারবেন না, রোগা বলে ঝাড়া মারবেন না, নেলো বলে ঝাড়া মারবেন না, তেরা বলে রাগ করবেন না। যদি খুব খারাপ লাগে কেঁদে পড়বেন, স্বামীর দুঃখ দেবেন না। খুব খারাপ লাগলে কেটে পড়বে, তার বদদোয়া থেকে বাঁচবে। আর আমি তার সঙ্গে চলবো, তার খাবো, তার বাড়ি আরাম করবো, তার সম্পাদন করে মাতব্বরি করবো, আর সারা শহরে ভন করবো, আর স্বামী দেবের লোক দেখাবো। আসলে না, তাই বলে সারা শহরে আল্লাহু আকবার। তাই রাসূলুল্লাহ ভালোবেসেছিলেন কে? হযরত মা খাদিজাতুল কুবরা। কিরকম?
হযরতে মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহকে ভালোবেসেছিলেন এরকম মক্কা থেকে 3 থেকে 3.5 কিলোমিটারের মতো রাস্তা খর উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। মক্কায় এক টুকরা মাটি কোনো জায়গায় নেই, শুধু খড়, স্টোনশিল, পাথর ভাঙা। মা খাদিজাতুল কুবরা রাসূল পাক থাকতেন গারে হিরায়, ওখানে ওই খাদ্য নিয়ে পানি নিয়ে আল্লাহ নবীর স্ত্রী হেঁটে হেঁটে যেতেন। তাই আপনাদের এই রাস্তা যখন পিচ হচ্ছিল আর প্রথম যখন ওই খড় ফেলেছিল, বড় বড় খড়, ওর উপরে হেঁটে যাওয়া যাবে? পায়ে লাগবে না? পা কেটে যাবে না? পা ফেটে যাবে না? কিন্তু না কাটা মেয়ের পা আলাদা, মাটি কাটা মেয়ের পা আলাদা, রাস্তায় খাটা মেয়ের পা আলাদা। আর মা খাদিজাতুল কুবরা মাটি কাটা মেয়ে না, মা খাদিজাতুল কুবরা না কাটা মেয়ে না। মা খাদিজাতুল কুবরা ছিলেন বড় ব্যবসায়ী, মদিনার বড় ধনী। একটু মাটি কাটা বিক্রি বাড়ির মেয়ে, হাজার হাজার মানুষ মা খাদিজাতুল কুবরার কাছে কাজ করতেন। এমনকি বিশ্ব নবী হাবিবুল্লাহকে নিয়ে মা খাদিজাতুল কুবরার বাড়ি হযরতে আল্লাহ নবীর চাচা আবু তালিব রেখে দিয়েছিলেন যে আমার এই ভাইপোটা ঠিক মতো খাওয়া হয় না, আব্বা নেই, মা নেই, দাদু নেই, সব চলে গেছে। তো আমার জিম্মায় আমার আব্বা আমার কাছে রেখে গেছে, তা খাওয়া দাওয়া হচ্ছে না, বিরাট কষ্ট হয়। খাদিজা তুমি একটা কাজ দাও আর আমার ভাইপোটার রাখ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কাজ দিল, বকরি চড়ানো কাজ। কি কাজ দিল? বকরি চড়ানো কাজ। কারণ রাসূলুল্লাহ লিখতে পারতেন না, হিসাব করতে পারতেন না। খাদিজাতুল কুবরা দেখলেন মুহাম্মদ ছেলেটা দেখতে বিরাট ভালো, দেখতে বিরাট ভালো রে খাদিজা। খাদিজাতুল কুবরা কোটিপতির বাড়ি গেলে নতুন নতুন জিনিস পাওয়া যায়, নতুন নতুন জিনিসগুলো পাওয়া যায়, বড় বড় দামি আতরের বোতল পাওয়া যায়, 1,500 টাকা দামের সেন্টের বোতল পাওয়া যায়। কিন্তু গরিব মানুষ যারা বছরে একবার ওই আপনার কিনা নারকেল তেল ঢালা পাইল পাড়া আতর বড় বড় ফাইল বিক্রি হচ্ছে 10 টাকা, ওই একটাতে ঘন্টা খানের জন্য কানে থাকে, তাও আবার কান জ্বালা করে। আসলে না 2টা আতর আছে, কানে দিলে চামড়া কেলিয়ে উঠে কি জিনিস বিক্রি করছে 10 টাকা, 10 টাকা। তো মা খাদিজাতুল কুবরার বাড়িতে বড় বড় দামি দামি সেন্ট ছিল না? ছিল না? মদিনার ধনী না? মা খাদিজা বলছে রাসূলুল্লাহ আমার বাড়ি যেদিন রেখে গেছে সেই দিন থেকে আর কোনো সেন্ট আমার নাকে আর লাগে না। নবীর শরীরে এত সেন্ট। কিতাবে লেখা আছে সকালবেলা যদি কেউ নবীর হাতে হাত দিত, তার হাত থেকে সন্ধ্যা পর্যন্ত মেশকে আম্বারের মতো খুশবু বার হতো। জোরে বলুন। নবীর গায়ে যদি কেউ ছুঁয়ে দেয়, তার গা দিয়ে বাস বাড়ানো হয় না, সারাদিন তার গায়ে বাস। আর নবীর যখন ঘাম হতো বিরাট বাস। এই নবীর ঘাম বাস না গ্যাস? বিরাট বাস না? আর আমাদের ঘাম ভাইজান আমার বদিরা, মা খাদিজা বলেন আমি অবাক হয়ে যাই, এ খুশবু আমার নাকে কোথা থেকে আসে, কি ব্যাপার? কারণ যারা আমার কাছে কাজ করতে এসেছে তারা সব গরিব। গরিব হলে তো রাজা মাল খাটতে যায় নাকি? বল রাজা বাচ্চার ছেলেটা আর কেউ রাগা খাটিয়ে যদি আতর মাকে বাড়িওয়ালার ঠাট্টা বিদ্রুপ চোখ না করুন। খাদিজা দেখছে যে কি কোথা থেকে কি এলো, হঠাৎ করে মোটামুটি দুজনে কে আতর মেপেছে, কে আতর মেপেছে, খেয়ে খৈমুখে এসে ওইবার আমার কিনতে হবে। ওবার দেখছে খৈমুখে কিছু না, এই আবু তালিব যে ছেলেটা দিয়ে গেছে এতিম, এ শরীর থেকে এরকম বারবার ধরে বলেন ও তো পাগলা হয়ে যাওয়ার কথা। মানুষ বিনা আতরে বাস। এইবারে মাথা কি করে খেয়ে যাচ্ছে দেখেন, শেষ হয়ে যাচ্ছে দেখেন। হযরতে খাদিজা বলেন আমি তো প্রথমে খুশবু পেলাম, শরীরের খুশবু। তখন গাদা বানা কারেন্ট ছিল না,
বিদ্যুৎ ছিল না, লাইটের ব্যবস্থা ছিল না, কিন্তু মুহাম্মাদের যে কামরায় রেখে দিয়েছিলাম ওই কামরা সারা রাত যেন হ্যালোজেনের মতো জ্বলছে। আমি অবাক হয়ে গেলাম, ব্যাপার কি? গিয়ে পুতরি আড়ালে উকি মেরে দেখলাম মুহাম্মাদের শরীরের প্রত্যেক লোমের গোড়াতে যেন ডুমফিট করা আছে। ওরে জ্যোতিতে পুরো ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। আল্লাহ রাসূল যখন রাতের বেলা কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন মনে হবে শরীরে টিউবলাইট দিয়ে জড়ানো আছে। তাই সাহাবায়ে কেরাম বলতেন রাসূলুল্লাহ যখন রাতের বেলা যেতেন আমরা মনে করতাম আমাদের সঙ্গে হ্যালোজেন যাচ্ছে। আচ্ছা, পৃথিবীর কোন মানুষের শরীরে ডুমফিট করা আছে, লাইট আছে? আছে। রাসূলুল্লাহ টোটাল বডি লাইট। স্ত্রী বলছে তখন তো ছোট্ট ছোট্ট ঘর হজরা, ওই হজরার ভিতরে অন্ধকারে যেই রাসূল ঢুকলেন এত জ্যোতি, আমি ছোট্ট ছোট্ট হারিয়ে যাওয়া সুস পর্যন্ত খুঁজে পেয়েছিলাম রাসূলের নূরের জ্যোতিতে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যার বাড়ি আছে মা খাদিজাতুল কুবরা রাসূলের প্রেমে পাগল হয়ে যাবে না, জানেন? আবার দেখছে মাঠে যায় ওই লাইট খুশবু আর রাতে লাইট বাড়ায় বলে সবসময় লোক করে দিচ্ছে ছেলেটা অন্য ছেলে, যে সাধারণ মানুষ না, যে আলাদা মানুষ। হঠাৎ দেখছে মাঠে গেল, রোদ উঠেছে, মেয়ে গেছে মাথার উপরে দাঁড়িয়ে। নবী যেখানে যায় সেখানে মেঘ চলে যায়, যেখানে দাঁড়ায় মেঘ দাঁড়িয়ে যায়। বাড়িওয়ালা পাগল হয়ে যাবে না? ওরে মা খাদিজা পাগলি হলো, ওরে মা খাদিজা পাগলি হলো, সোনা চাঁদেরা রে রাসূলুল্লাহর প্রেমে খাদিজাতুল কুবরা পাগল, ওরে লাইলির প্রেমে মজনু পাগল, আর ইউসুফ প্রেমে জুলাইখা, আর নবীর প্রেমে বেলাল পাগল, আরো পাগল খাদিজা। বলুন সুবহানাল্লাহ। খাদিজা দেখে মেঘ মাথার উপরে সরে না। খাদিজাতুল কুবরা চিন্তায় দাঁড়ে যা, আমি আমার জানটা দেব, আমি আমার জীবন দেব, আমি আমার সম্পদ দেব, আমি আমার কোটি 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 টাকা সব মুহাম্মাদের কদমে দিয়ে দেব। আমার আশা কি পূরণ হবে না? আমি এই মুহাম্মাদের স্ত্রী হতে চাই। আমি পাগল হয়ে গেছি। এমন মানুষ পৃথিবী আর দ্বিতীয় জন্ম নেবে না, আর পৃথিবী শুরু থেকে হয় না। এই হলো পৃথিবীর আগে নাম্বার মহামানব, এছাড়া কেউ হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যার পায়খানা মিশকে আম্বার, যার পেশাব ছিল ঔষধ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষের পেশাব ঔষধ আছে? এরকম কোনো খবর পাওয়া গেছে কি? কিন্তু রাসূলুল্লাহর পেশাব ঔষধ। রাসূলুল্লাহর পেশাব ঔষধ। আচ্ছা, ঔষধ কেউ খেয়েছিল কি? জানা আছে কি? হ্যাঁ, একটা মেয়ে খেয়েছিল। ওই মেয়েটার নাম উম্মে আইমান। নামটা মনে করে রেখে দেন। ওই মেয়েটার নাম উম্মে আইমান। রাসূলুল্লাহ যখন পেশাব করে, রাসূলুল্লাহ অসুস্থ ছিলেন, তাই পেশাব করে একটা বর্তনে রেখে দিয়েছিলেন। সকালবেলা উম্মে আইমানকে বললেন পেশাব আছে, ওতে ফেলে দাও। উম্মে আইমান বললেন ইয়া রাসূলুল্লাহ, পেশাব তো আমি বুঝতে পারিনি, ওতে ছিল পানি মতো আর বিরাট বাট বাড়াচ্ছে, আর সে খুশবু আমি বলে বোঝাতে পারবো না, পৃথিবীর কারো বলতে পারবো না, তাই এত ভালো লাগছিল আমি খেয়ে নিয়েছি। আল্লাহ রাসূল বলেন উম্মে আইমান, তুমি বুঝতে পারোনি, তোমার ভালো লেগেছে তুমি খেয়ে নিয়েছ। আমার পেশাব পৃথিবীর কেউ খায়নি, তোমার পেটে আমার পেশাব গেছে, মানে আল্লাহর দুনিয়ায় তুমি যতদিন বাঁচবে জীবনে কোনোদিন তোমার পেটের কোনো রোগ হবে না। অনেক মজাদার খবর শুনে আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা
রাসূলুল্লাহ যখন পায়খানা করতে যেতেন, মা আয়েশা সিদ্দিকা রাসূল বাড়ি আসার সঙ্গে সঙ্গে যেতেন। একদিন রাসূল বললেন, আয়েশা তোমার আর আমার পায়খানা কি একসঙ্গে লাগে? বলছে কারণ হলো আমি যতবার যাই তুমি সঙ্গে সঙ্গে যাও, বারবার সঙ্গে সঙ্গে, ব্যাপারটা কি জানতে চাই। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপারটা অন্য কিছু না, আপনি আমার স্বামী, আমার জীবনের বড় আশা, একবার আপনার পায়খানা চোখে দেখতে চাই, এজন্য আমি বারবার করে যাই। রাসূল বললেন, তাহলে কবার দেখেছো আমিও জানতে চাই। আল্লাহ নবী দুনিয়ার বাদশার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে একবারও দেখতে পাই না কোনদিন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তাহলে বারবার করে যাও কেন, দেখতে তো পাও না? আল্লাহ রাসূলের স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এজন্য করে যাই, ও জায়গায় গেলে আমি আয়েশা আমার নাকে মিশকে আম্বারের মতো খুশবু পাই, তাতে আমি আয়েশা খুশিতে বাগে বাগ হয়ে যায়। পৃথিবীর যত বিরাট বিরাট আল্লাহওয়ালা লোক আছে, আমরা যারা বসে আছি, আমরা পায়খানা করে যদি পানি না মারি আর গিন্নি যদি যায়, মুগরি শুরু হবে এই মানুষ না কি না পানি মারেনি দম ধরে যাবার পার। রাসূলুল্লাহর পায়খানার তুলনা পৃথিবী কারোর সাথে মিল নাই। পায়খানার তুলনা হয়, পেশাবের তুলনা হয়, ঘামের তুলনা হয়, শরীরের তুলনা হয়, জ্যোতির তুলনা হয়, হয় না। তাই আমার নবী দুনিয়াতে, ওরে আমার নবী দুনিয়াতে হয়নি আর হবে না, আর তুলনা তো পুরোর কথা নবী ছায়া মেলে না। ব্রহ্ম মা আমিনা, ও মা তুমি নবীর মা, ব্রহ্ম মা আমিনা, ও মা তুমি নবীর মা। আর এমন ছেলে রাখলে পেটে, ও মা জোড়া মিলে না। তাই মেঘে এসে ছায়া করে আমার নবীর গায়েতে, আর সর্প এসে বাতাস করে আমার নবীর মাথাতে, ওরে চাঁদের মতো চাঁদ পেয়ে তুই, ওরে চাঁদের মতো চাঁদ পেয়ে তুই, ও মারা গেলি না আমিনা, আর দো জাহানের বাদশা নবী, তাজদারে মদিনা। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীরে বলবেন নারে তাকবীর, সবাই বলেন না নারে তাকবীর, আরো জোরে বলেন না নারে তাকবীর। আল্লাহ এই আওয়াজকে কবুল করেন, জোরে বলেন না আমিন, আরে চিল্লে বলেন না আমিন, আরো জোরে বলেন না নারে তাকবীর। সবাই আল্লাহু আকবার যদি বলতাম বিরাট জোরে আওয়াজ হতো, কিন্তু সবাই বলছে না কেন, তো কি জানি আল্লাহ বললে মনে হবে বাবা, মনে হবে না। কারণ এই যে শেষ সময়, এই রাত 12টার পরে 1টার সময়, 1:30টার সময়, মানুষের শরীরে সে তেজ নেই, খাওয়া দাওয়া সেরকম প্রোটিনযুক্ত খাবার আমরা খেতে পাচ্ছি না, সব ভেজাল খাবার। ক্ষমতা আছে এই আগেকার বুড়ো লোক, এই আগেকার মুরব্বী দেখছো বাকি ছিল, আগেকার লোকের ক্ষমতা আলাদা, ওইসব লোকের খাদ্যগুলো আলাদা ছিল। তখন বড় বড় বাগদা খেয়েছে, ভেটকি মাছ খেয়েছে, মোটা চিংড়ি খেয়েছে, সব বিনা সারের চাল, বিনা সারের ধান। তখন ধান ভাঙলে একটা বাস ছুটছে, ওদের বাড়ি নতুন ধান ভাঙা হচ্ছে, আর নতুন ধানের পুরো মানুষ খেত, খুব পকেটে করলে বাজারে যেত, মিষ্টি, এত মিষ্টি মনে হয় চিনি খাচ্ছি। আর এখন নতুন ধান ভাঙলে হাঁস মুরগি বুঝতে পারে না কোন সালের মুরগি, কোনো বাস নেই, কোনো মোটা নেই।
আর আগে নতুন চাল ভাঙলে ধার করতে আসতো, 2 কেজি চাল দে আমরা ধান কেটে চলতে হতো। আর এখন নতুন পুরাতন কিচ্ছু পাওয়া যায় না, কিচ্ছু নেই, কোনো সবজি সে স্বাদ নেই। গরুর গোশ আগে কি একটা টেস্ট লাগবে, এখন কোনো টেস্ট নেই। হাঁসের গোশ কি মজা, একটা হাঁসের গোশের ঝোল বাদে দিলে 2 ফোঁটা 1 বাসন ভাত খাওয়া হবে। এখন হাঁসের গোশ কি বুঝতে পারে আল্লাহ। এগুলো এগুলো আল্লাহ পাক, এই আল্লাহ পাকের যে নিয়ামতের যে স্বাদ আল্লাহ আস্তে আস্তে করে তুলে নিচ্ছে না, তাই না? বলে প্রত্যেকটা ফলে দেখতে সে মজা নেই, সব স্বাদ উঠে যাচ্ছে। ধানের স্বাদ নেই, চালের স্বাদ নেই, সব শেষ। আর আমাদের মানুষের স্বাদ আছে, হ্যাঁ বা মানুষের স্বাদ আছে, কারোর কথাবার্তার স্বাদ নেই, কারোর কথাবার্তার স্বাদ নেই, সবাই মুস্তান, কারোর মানামানি নেই, আছে না? না, এই যে ভোট হচ্ছে, মানুষ কত বড় অবুঝ দেখেন। এই আল্লাহ যে পার্টি করতে বলেছে সেই পার্টি ছেড়ে দিয়ে দুনিয়ার পার্টির জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেন? এতে কোনো অফার নেই, এতে কোনো মজা নেই। আর আল্লাহ বলছে আমার পার্টি যদি তোরা করিস তাহলে তোদের কি করব? আমি আল্লাহ পাক তোদের কবরে আযাব মাফ করে দেব। আল্লাহ কি ওয়াদা খেলাপ করে? আল্লাহ কারোর সঙ্গে ধোঁকা দিয়েছে? আল্লাহর কথা শুনলে আমাদের ক্ষতিটা কোথায়? আজকের বাপ বেটাই মিললেন, ভাই ভাই মিললেন, এ বলছে আমি এই পার্টি, ও বলছে ওই পার্টি, এ বলছে সে পার্টি, কিন্তু একদিন মরে যেতে হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, দুনিয়া বহু পার্টি করে জিনিস, আমার পার্টিটা ছেড়েছিস কেন বল? আমি তোদের অফার দিয়ে রেখেছিলাম, যদি আমার পার্টি তোরা করিস তাহলে দুনিয়ার জমিনে যত বড় দুনিয়া তোরা দেখেছিস ওই রকম দুনিয়া এক একজনের নামায় আমালে 10টা করে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পার্টি করলে আল্লাহ যেগুলো দেবেন, আল্লাহর কসম পৃথিবীর কোন নেতা সেইগুলো দিতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহর পার্টি করলে কবরের আযাব মাফ করে দেবে, পৃথিবীর কোন নেতা কবরের আযাব মাফ করে দিতে পারবে না। আল্লাহর পার্টি করলে আমার আল্লাহ হাসরের ময়দানের আযাব মাফ করে দেবে, 30,000 বছরের রাস্তা ফুলসিরা বিদ্যুৎ গতিতে পার করে দেবে। আল্লাহর পার্টি করলে আমার আল্লাহ জানিয়ে দিলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার আল্লাহ পাকের দয়া জান্নাতটা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতটা যদি আল্লাহ পাক আমাদের দিয়ে দেয় সেই পার্টি করার দরকার আছে না নাই? শুধু তাই না, দুনিয়ার কোন পার্টির লিডারের কথা শুনে যদি পার্টি করি, সে যদি টোটাল ভারতবর্ষের জমিনটা আমার নামে লিখে দেয় যে গোটা পৃথিবীটা তোমার নামে লিখে দিলাম তুমি পার্টি করেছো বলে, আল্লাহ বলছে বান্দা কেউ যদি তোদের পৃথিবী লিখে দেয় আর আমি আল্লাহ কথা দিলাম তোরা যদি আমার হুকুম আদায় করে তারা পরিমাণ ইমানি আসতে পারিস, এইরকম দুনিয়ার 10টা জান্নাত তোদের নামায় আমালে দেবে। এই ব্যাংক জানেন তো, ব্যাংক খোলা ব্যাংক বা পুরো ব্যাংক, এরা যখন কুয়োতে থাকে বা মাঠে যখন ছোট্ট ছোট্ট পানি বাঁধে ওর ভিতরে কি কুদুমস্তি করে, খেলা করে, খ্যাক 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 করে শব্দ করে, ঝাড়া উঠে ঝাড়া মারে। কিন্তু যখন বন্যা হয়ে গেল, ব্যাংক করেছে এক নদী, বিরাট চওড়া খালের পড়েছে, খালের উপরে ভাবছে যে এত বড় খাল আছে, আমি কোথায় যাবো, ভেবে কোথায় যাবো, কোন দিন যাবো, মাথা খারাপ। কিন্তু ওই খালে টানে টানে সদা নদী পড়েছে, নদী পড়ে মাথা কাজ করছে নিজে কি এত পানি আছে দুনিয়া, ফের নদীতে সোজা গিয়ে বঙ্গোপসাগর করেছে, বঙ্গোপসাগর করে ওর মাথা কাজ করবে, পাগলা হয়ে যাবে না? কিন্তু জ্ঞান তুই পাগলা হস না, তোর জ্ঞান কম, তুই জানিস না বঙ্গোপসাগরের চেয়ে বড় সাগর এখনো দুনিয়াতে আছে, আছে না নাই? বঙ্গোপসাগর তো বড় সাগর আছে না? আল্লাহকে মহাসাগর বড় সাগর আছে। আমরা যখন মায়ের পেটে ছিলাম বাপ মনে করতাম এর চেয়ে বড় জায়গার কোন জায়গা হতে পারে না। সেজন্য মায়ের পেটে যখন সন্তান থাকে ওই সন্তান মায়ের পেটে খেলা করে, লাফ মারে, ঝাড়া মারে, গুঁতো মারে, তাল মারে, বল খেলা করে,
মায়ের পেটের ভিতরে জাম নাই, তাই মা অস্থির হয়ে গিয়ে ও বাবা রে ও মা রে কেমন লাগছে রে, যন্ত্রণা হচ্ছে রে, পেট ব্যথা করছে রে। ওই মা জননীর পেটে বাচ্চা ছটফট করে না করে না। এই যারা বেটা ছেলে বসে আছে এরা বাচ্চা পেটে ধরেনি তাই দ্রুত বোঝে না। মায়ের পেটে বাচ্চা বড় লাফালাফি করে। ওর যদি ফোন করে বলা হয় কচি আর মাত্র 3-4 দিন পরে তুই এত বড় একটা জায়গায় আসবি, তোর মাথা খারাপ হয়ে যাবে, তুই কত ছোট্ট জায়গা আছিস বুঝতে পারবি সেই দিন। তো মায়ের পেট থেকে দুনিয়ার পেটে এসে দেখছে এত বড় দুনিয়া ঘুরে শেষ করা যাবে না। আল্লাহ বলছে বান্দা দুনিয়া তো ছোট্ট একটা জায়গা, আমি আল্লাহ তোদের দুনিয়ায় পাঠিয়ে বলে দিয়েছি তোদের আবার কবরের পেটে আসতে হবে। মায়ের পেট থেকে দুনিয়ার পেটে পাঠালাম আর দুনিয়ার পেট থেকে কবরের পেটে আমি ডেকে নেব, আর কবর থেকে এমন একটা জায়গা তোদের দেব এইরকম দুনিয়ার 10 দিন করে জায়গা এক একজনের নামায় আমারে দিয়ে দেব। এক্সামটা বিশ্বাস করতে পারি না, যদি একজন অত যায় তো এত জায়গা নিয়ে কি করবো? গাজর চাষ করবেন, মূল্য চাষ করবেন, ওখানে চাষ করতে হবে কি না? জি, কোনো চাষ করতে হবে না, কোনো কিছু তৈরি করতে হবে না, আল্লাহর কসম পেশাব হবে না, পায়খানা হবে না, জীবনে কোনোদিন শরীর খারাপ হবে না, গোসলের প্রয়োজন হবে না, জীবনে কোনোদিন ডায়রিয়া হবে না, জীবনে কোনোদিন কেউ বুড়ো হবে না, জীবনে কোনোদিন কারোর মৃত্যু হবে না। বরং যা খাবো বলবে সঙ্গে সঙ্গে বুকের কাছে চলে আসবে। সাবো বলবে বড় বড় পাখি দেখে ওই পাখিগুলো কাবাব হয়ে গুনাহ হয়ে আপনার সামনে পেলেতে বসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে জোরে বলুন আল্লাহুম্মা একবার কলমা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো না হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবে তুমি ডাক দিলে মোরে তোমারি আদর কোলে, তোমারি বাকে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া বলে। হায়াত দেবী ফেরায় যাবে মিটিবে সকল আশা, পাখি মার উড়িয়া যাবে সুন্দরবে খাঁচা। আয়া ডাকলো আমার আর কব না কথা, মুখানা মার বন্ধে হবে নড়বে না চোখের পাতা। কবে তুমি ডাক দিব তোমারি আদর কোলে, তোমারি বাকে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া বলে। নবীজি তো তুমি পড়েছ মরভূমি,
तुम्हारी यादें तुम्हारी बात घुमाए पड़िब বিশ্বের মায়া বলে মরে যাওয়ার আগে আগে আর দুনিয়া মাঝরাতুল আখিরা এই দুনিয়া জমিন থেকে আখিরাতের পুঁজি সংগ্রহ করতে হবে। আর যদি ঘুম করে ওয়াজ শুনে ভুল আমল করে এর 12টা বেজে যাবে। এই ঘুম করে ওয়াজ শুনলে সেই ওয়াজ আমল করে গন্ডগোল আছে না? হ্যাঁ, রুজির মালিক কে? আল্লাহ। খাওয়ায় কে? এই তো এই খাওয়ায় আল্লাহ, রুজির মালিক আল্লাহ। এই কথা মনে করে আর ওয়াজ শুনতে শুনতে ঘুমোচ্ছিল, আর আমি বলেছি আমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রুজির মালিক আল্লাহ, খাওয়ায় আল্লাহ। বাস এটা শুনে ঘুম পাড়ে উঠে সোজা চলে গেছে, গিয়ে মুখ হাত পা ধুয়ে প্রেসার করে চিন্তা করছে রাত্র 1টা বাজে, জলসায় যাবো না বাড়ি যাবো না, বাড়ি যাই। ও কিন্তু আর পরিপূর্ণ শরীর বাড়ি গেছে, ডিম বলছে ভাত আছে, বলছে হ্যাঁ ডিম রেডি, হ্যাঁ মাছ ভাজা রেডি, গোশ লাইন ক্লিয়ার, বিরিয়ানি রেডি। বলছে বিশাল ব্যাপার, হ্যাঁ তাহলে কি করি? বলছে সব বার বেড়ে গেছে, বলে গামছাই করে বেঁধেলে চলে যাচ্ছে। বলছে কোথায় যাচ্ছ? বলছে কথার উপর কথা বলছিলাম, আল্লাহ খাওয়া কথা দেখে শুনে গেছে সম্মান করে বলছি রাত্রি জল হয়ে গেছিলে, বলছে তফসি শুনে আসি, তফসি আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়াতে খেয়ে এলাম, আমি তোমার সব বেড়ে দিচ্ছি খেয়ে এলাম। বলছে কথা বলবি আল্লাহ যতক্ষণ না খাওয়াচ্ছে আমি একটা কুটি যাতে পারবো না। আল্লাহ ভুল শুনে মায় খাবে না, কি করবে আল্লাহ বলে ওই গামছায় করে বেঁধেলে সোজা বটগাছের গোড়ায় রেখে দে, আর বটগাছের মাথায় উঠে চুপ করে বসে আছে। কেন না আল্লাহ খাওয়াবে তাই খাও, আল্লাহ খাওয়াবে না মার খাবে? কথা বলো, ওর আল্লাহ খাওয়াবে না মার খাবে? মার খাবে। এইবারে বটগাছের মাথায় উঠে চিন্তা করছে আল্লাহ এখনো আসছে না, বড্ড লেট হয়ে যাচ্ছে, মানুষের ওয়াজ ভুল করলো না, আমি ওয়াজ ভুল শুনলুম। হঠাৎ করে দুটো টাকা থেকে বটগাছের গোড়ায় পড়েছে, বসে দেখছে যে খুব খিদে লেগেছে, কি করি? বলছে গামছা কি মাথা দেখতো, দেখছে মাছ বই ডিম বিরিয়ানি খাবার রেডি। বলছে আল্লাহ যেটা করে ভালো করে করে আর দুজনে খেলি, আর দুজনে খেলি। ও তো উঠে পড়ে সব্বার করে ভালো করে খেলে এলে, হ্যাঁ আমিও সারা খাইনি। এইবার এরা যখন খুলেছে এ ডাকাতটা বলছে ভাত খাসনি, বলছে কারণ বলছে আমাদের লোক প্ল্যান করে মারতে পারে না বলে এই রাস্তায় চলাফেরা করি, গাছের গোড়ায় বসি, এই ভাত তরকারি কাবাব বিরিয়ানি এখানে দিয়ে গেছে আর বিষ দিয়ে গেছে, যারা খেয়ে বিষ খেয়ে মরে থাক গ্রামের লোক কারো দোষ হল না। তখন মাথায় লেগেছে খালি হ্যাঁ একটু বিষ না দিয়ে গেলে যাবে কেন? কে আমাদের মারবে তার এত বড় হিম্মত কোথায় আছে দেখ। সর্ব জায়গায় খুঁজে কোন জায়গায় পাইনি, এসে হাল্লা এ হে বসে বসে বলছে বলছে ভাই শরীরটা খারাপ হয়, কি হয়েছে তোরা বলছে সব বুঝি দিবে, ওরা কিচ্ছু বুঝতে পেরেছি? বলছে সব বুঝতে পেরেছি না। বলছে কি বুঝি বলবো, আমি আর আমার গিন্নি জানি কি বুঝি বলবো, তো ডাকাতের ভয়তে নেমে আসবে। বলছে ভাই কি হয়েছে? বলছে পরে বলবো সব বুঝতে পেরেছি, শেষ করে ভাত খেয়ে দেবে, মানে যার বিষ তার খাইয়ে মারবে, যতটুকু বিষ নেই। তাহলে এ বলছে খা, এ তখন বলছে ভাই আমার যদি মেরে ফেলে দিস আমি ভাতে মুখ দেবো, কারণ এর যে ভিতরে নিয়ে যে আল্লাহ খাওয়ালে আমি খাবো। এরা ভাবছে যে খাও না বলছে আমি বিষ দিচ্ছি ভাত, বলছে খান আমি তো নিচ্ছি। বলছে ভাই মাছ দুই গোলা চাপিয়ে দিস, হাতে মুখ দিচ্ছি না, মেরে দে, ভাত খাওয়ার কথা বলেছি। বলছে মেরে দে, ভাত খাওয়ার কথা বলেছি। এমন তো অবস্থায় টাকা বলছে তাহলে বিশাল প্ল্যান করে মেরে দিলে ভাত খাবি না। আমরা টাকা সব বুঝি, ভাতে কি আছে না আছে বলবো না, ভাত খেয়ে বলছে বাঁশ দিয়ে গোলায় বাঁশ দিয়ে মেরে ফেলে, কিন্তু ভাত খাবো না। বলছে খাবি না? বলছে না। বলে ডাকাতের পায়ে ছিল বুট জুতো,
খুলে গালে মারে গালে মারে গালে মারে গালে মারে গালে খুলে গেছে যখন ডাকাতদের বলছে আর মারিনি ভাই খাচ্ছি ভাই। এবারে যখন গাল পর্যায়ে খেয়েছে কালকে গেলাও আসে না, বমিও হয় না, তাহলে ডাকাতরা দেখছে ভাত ভালো, বলছে ভাতের মুখি না এরা খাবে তো তোদের কিনে লেগেছে, বলছে ভাতের মুখি না ও জান ও ফেলে গামছা ফেলে রেখে গামছা ফেলে রেখে দৌড়বে মেরি। এবারে বাড়ি চলে গেছে। ওর গিন্নি বলছে হ্যাঁ আমি রাত্রি ভাত বেড়ে দিলাম, ভাত খেতে বললাম, ভাত খেলে না, আচ্ছা গামলা কই গামছা কই আর মুখে আর ভরা আমি বলতে আমি জলটা শুনছি জলটা বলছি বলছে পরিষ্কার কোরআনের ব্যাখ্যা করলো আমার মুজিব মালিক আল্লাহ খাওয়ায় আল্লাহ, আমি জানি আল্লাহ খাওয়ায় আল্লাহ আমার খাওয়াবে, রেখে আমি উপরে বসে আছি আল্লাহ আসেনি আর খাওয়াইনি, প্রত্যেকে দুটো টাকা দিতে বলছে লাভ সবই দিবে, তারপর কি হলো গিন্নি বলছে তারপরে ডাকাত লাভলো আমার খেতে বলছে আমি যা দিয়ে করে গেছি আল্লাহ না খাওয়ালে খাবো না, তাই আমি বলেছি যে মেরে মেরে ভাষা বলতে বলো ভাই। ওরা শুনে সঙ্গে সঙ্গে পায়ে থেকে জুতো খুলে শুধু মুখি মারছে, তা বলছে দ্বারা কি বুঝলে, বলছে দ্বারাই বুঝলুম আল্লাহ তার খাওয়ায় মুখি জুতো করে খাওয়ায় রে মুখটা কি সর্বনাশ করে দেয় কথা বুঝতে পারবে ভাইজান আমার তোমাদেরা কোরআনের ব্যাখ্যায় বলা আছে, আল্লাহর কোরআনে বলা আছে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা লা তাকরাবুস সালাত, খবরদার নামাজের ধারে বাড়ি যাবে না, খবরদার নামাজ পড়তে যাবে না। আপনি যদি ঘুমের ঘরে ওয়াজ শুনে বাড়ি গিয়ে বলেন সখিনা আর জীবনে নামাজ পড়বো না, সখিনা বলবে কেন, বলে পরিষ্কার কোরআনে বলা আছে লা তাকরাবুস সালাত, খবরদার তোমরা নামাজ পড়তে যাবে না। কিন্তু কখন যেতে নিষেধ করেছে এ জাতির কলঙ্ক শোনে না। আল্লাহ বলছে যখন তোমরা হারাম খাবে তখন আমাদের ধারে বাড়ি যাবে না। এখন যারা নামাজ পড়তে যায় হারাম খাওয়া লোক আছে কি একটা খবর আছে কি? আরে হ্যাঁ বলবেন, না থাকলে না বলবেন। আপনি যে হ্যাঁ বলছেন কারণ নামে কি বলছেন, তাহলে ভয় বসে বলি হারাম খেয়ে মসজিদে যায় এরকম একজন আছে কি? হ্যাঁ বলছে বহুত আছে, দুই একজন আছে বিড়ি খেয়ে বিড়ি খেয়ে মসজিদে যায়। আবার বিড়ি খেয়ে মসজিদে যাওয়া যাবে? একটা কথা আজকে শিখেলাম, ঘরের বেলা বসে আছেন বিড়ি খেলে আপনার মাওলানা বলতে পারে মধু ভাইবে না, মুফতি সাহেব বলতে পারে মধু ভাইবে না, ফতোয়া আপনি জোগাড় করতে পারবেন, কিন্তু বিড়ি খেলে আপনার মুখে একটা বিরাট দুর্গন্ধ হয় না? হয় না? হয়। এ কথা আপনি অস্বীকার করতে পারবেন না। আর বিড়ি খেলে যে দুর্গন্ধ হয়, আর মসজিদে গিয়ে সেজদা দিলে আপনার নাক আর আমার নাক এক জায়গায়, এ পাশের নাক এক জায়গায়, সব মাথায় মাথায় সব সেজদা দেয়, আর আপনি যদি মাটি মাথা দিয়ে বলেন গ্যাস চালিয়ে শুনবে না, শুনবে না, আর যে লোক পাশে থাকবে সে আর সুন্দর আলাপালা কিছু বলবে নি, দৌড় বন্ধ করে সেজতে আল্লাহ কার পাশে বেরিয়ে যাবে কেমন নামাজ হবে? তুমি এত বড় বিয়াদব, বিড়ি খেয়ে মসজিদে গিয়েছো, তোমার মুখে দুর্গন্ধ, তুমি আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছো না লোকে নামাজি বলে সেই জন্য গিয়েছো? আল্লাহর কসম নামাজটা হলো আল্লাহ পাকের দিদার। আসসালাতু মিনাতুল মুমিন, নামাজ কি আল্লাহর দিদার, সাক্ষাতে কথাবার্তা। অনেক লোক আছে বিড়ি খেয়ে উজু ফুজু কিছু করেনি, কুল্লি করেনি, ভালো করে মুখ ধরেনি, মুখ ধুলেও বিড়ির দুর্গন্ধ মসজিদে সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আযীম বললে ওই গন্ধ লাগবেই লাগবে। আর যে মুসল্লি তোর পাশে ছিল তার ঘরের ভক্ত আসরে গিয়ে দেখছে কাকা কোথায়, দেখছে সেই দাঁড়িয়ে আছে। ও এইবারে আসে যখন ইমাম সাহেব বলছে আরে বাবু এইবারে ডান দিকে কাতার ভারী করো, এটা বলছে আপনি ওই ডান দিকে কাতার আমি ওই করে যাই, ইমামের দরকার নেই। আরো দুটো একটা লোক আছে অজ্ঞ লোক, বোঝে না, জ্বরের সময় ভাত খেয়ে আজান হয়ে গেছে নামাজ পড়তে যাবে, তা বলছে একটা মূলতে খাই, কাঁচা মূলতে ভাতের সাথে খাই, কাঁচা মূলো খেয়ে
ছুটে গেছে জামাত ধরবে মসজিদ। এবার হাঁটি হাত দিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, মসজিদে শেষ করবে, মসজিদে শেষ করবে। আসে না না মসজিদ শেষ করতে গেছে, ছি ছি। তাহলে মূলো খেয়ে মসজিদে যাওয়া যাবে। কাঁচা পেঁয়াজ দুবেলা ভাত বসিয়েছে, তরকারি নেই, কাঁচা পেঁয়াজ খেয়েছে, খেয়ে সদা ছুটে যাচ্ছে মসজিদে। গিয়ে যদি সুবহান রাব্বিল আযীম বলে লোক না পারবে কি? সেজন্য এক কথায় বুঝলেন, মদ খেলে তার গাল থেকে দুর্গন্ধ বার হয় না, হয় না। জেনে বলেন, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআন শরীফ, হে ঈমান ওয়ালারা লা তাকরাবুস সালাত, খবরদার তোরা নামাজে ধারে ধারে যাবি না। আমি আল্লাহ তোদের নিষেধ করে দিচ্ছি, নামাজ পড়তে যাবি না। কখন যাব না? ওয়ান্তুম সুকারা, যখন তোরা হারাম খাবি, যখন তোরা নেশাগ্রস্ত হয়ে যাবি, যখন তোদের মুখ দিয়ে দুর্গন্ধ বার হবে। ও মুসলমানেরা, দুটি একটা ফ্যামিলিতে আছে, দুটি একটা স্বামী স্ত্রী ঝগড়া বার হয়, ঝগড়া বাঁধে। এই স্বামী বিরাট বিড়ি খায়, স্ত্রী সহ্য করতে পারে না বলে রাতের বেলা ঝগড়া বাঁধি। আসে না নাই? দুটো একটা ভালো বংশের মেয়ে এসে পড়ে গেল নেলোর কাছে, নেলো সে 24 ঘন্টা বিড়ি টানছে, মুখে এত গ্যাস, রাত্রি বেলা এক জায়গায় শুনে তো মুখোমুখি, যেই কথা বলেছে এত গ্যাস বেরিয়েছে, দিনটি ঘুরে শুনেছে। এ বলছো আমি তো স্বামী আমার দিন ঘর, স্ত্রী বলছে দাম ভেঙে দেবো, একটা মেয়ে বলে দাম ভেঙে দেবো, কারণ বিড়ি খেয়েছে। লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। স্ত্রী হোক আর স্বামী হোক, কেউ যদি বলে তোমার মুখ বন্ধ, তোমার গাল বন্ধ, এর তো লজ্জা লাগা উচিত। বারবার ঝগড়া হয়, আমার গিন্নি আমার ভালোবাসে না, আমার দিকে ঘুরে তাকায় না, আমার দিকে ঘুরে কথা বলে না, তোমার মুখে বন্ধ, তাই স্বামী স্ত্রী বেঁধে যাচ্ছে দ্বন্দ্ব। অবশেষে ওই ভালো বংশের মেয়েটা অসহ্য হয়ে গিয়ে শেষের বেলা বিড়ি খাওয়া ধরেছে। তাই এও গন্ধ, এও গন্ধ, গন্ধই গন্ধই হন্দর, আর অসুবিধা হয় না। খেলার চোটে বিড়ি খাওয়া ধরেছে না, ধরে না? অনেক মেয়েদের আছে বিড়ি খায়, আমি নিজের চোখে দেখি, খায় না, খায় না, স্বামী খেলায় খায়, যেমন ধারে ঘেরে যাবে বিড়ি খায়, একসাথে ভালো তো বালু খেতেই পারবে। এ সম্পর্কে রাসূল কি বলেছে? আল্লাহ রাসূল বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদিন। তোমরা যখন আল্লাহর দিদার করতে যাবে, আল্লাহর সঙ্গে কথা বলতে যাবে, আমি রাসূল বলছি দাঁত না মেজে যাবে না, দাঁত মেজে যাবে। কেন? আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে গেলে দাঁত মেজে যেতে হবে। তাই প্রত্যেক নামাজের আগে, ফরজ নামাজের আগে দাঁত মাজা সুন্নাত। কথা বলছেন? আর আমরা যা যা খুশি খেয়ে নামাজ পড়তে যাচ্ছে, মুখে গ্যাস। স্বামী স্ত্রী মিল মহব্বত, এটা আল্লাহ পাকের রহমত। ও কলিজার টুকরারা, আপনি যখন আপনার স্ত্রীর সঙ্গে কথা বলবেন, আপনার দুটো এলাচ খেতে হবে, আপনার দুটো লবঙ্গ মুখে দিতে হবে, একটু সেন্ট মারতে হবে, আর স্ত্রীটা ভালো করে সাজতে হবে। তোমার সাজ আর তোমার সজ্জা, কলিজার টুকরা ভাবি, তোমার গঠনটা, তোমার চোখের ভ্রু, তোমার চোখের কাজল, তোমার মাথার সেন্দুর, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, তোমার স্ত্রী হলো তোমার পোশাক, আর স্বামী হলো স্ত্রীর পোশাক। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী সাজে, স্ত্রী সাজো স্বামীর খুশির জন্য, আর স্বামী সাজো স্ত্রীর খুশির জন্য। স্বামী স্ত্রী যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। এই অধিকাংশ সংসারে ঝগড়া হয়। অনেক স্বামী আছে মদ খেয়ে বিছনায় শুয়ে পড়লো, আর তার স্ত্রী হাত ধরে ঘেঁষতে পারবে না। মদ খেলে প্রত্যেক লোকের গোড়ায় মদের কাজ হয় না, হয় না? এটা কোরআন শরীফে মানা। মানুষ মদ খেয়ে গিয়ে শুয়েছে, গিন্নি কাঁদছে, আল্লাহ
আমি কোনো ধারে ধারে যেতে পারি না, গ্যাট বেরোচ্ছে আর ও শুধু বলছে এদিকে আমরা করে করতে হবে এদিকে মদ ঘর এই নেশাখোর আজকে কিছু জাতির কলঙ্ক আছে। কোরআনে মদ খাওয়া মানা, যে মুসলমান মদ খায়। কোরআনে মদ খাওয়া মানা, যে মুসলমান মদ খায়। মদটা খায় এজন্য আল্লাহর কোরআনকে অপমান করব বলে। তাই মদ খাওয়ার কারণ হলো যে আমি যদি মদ না খাই আমার বাপের অপমান করা যাবে না, আমি যদি মদ না খাই আমার মায়ের অপমান করা যাবে না, আমি যদি মদ না খাই আমার স্ত্রীর অপমান করা যাবে না, আমি যদি মদ না খাই আমার মেয়েটার অপমান করা যাবে না, আমি যদি মদ না খাই আমার ছেলেটার বিরোধিতা করা যাবে না। তাই মদ করে মেয়ে ক্লাসে পড়ে স্কুলে গিয়ে বান্ধবীদের সঙ্গে কথা কাটাকাটি হতে হতে একটা বান্ধবী বলছে তুই তো মদ করে মেয়ে, তোর মুখে কথা সাধে না, তোর বাপ মদ খোর। মেয়েটা বলছে আল্লাহ আমি কি ফিরিয়ারে গায়ে মাথা ঠুকে মরবো না গলায় দড়ি দেবো, এমন ঘরে জন্ম নিলাম স্কুলে গেলে লোকে বলে মদ ঘরের মেয়ে। আসে না নাই যারা বলে ছেলেটা বাজার করতে গিয়েছে, বলছি বাবু তোমার নাম ক্লাস 9 এ পড়ে, বলছে আমার নাম আব্দুর রহিম। তোর বাপের নাম ছেলে বলছে গোলায় দড়ি দেবো না চাম্পাটিকে রেলে মাথা দেবো, গোলায় দড়ি দেবো না চাম্পাটিকে রেলে মাথা দেবো। বাজার করতে এসেছি লোকে বলছে মদ করে। এইবারে মদ করে শ্বশুর আসছিল, এসে সন্ধ্যার পরে লেগেছে নতুন রাস্তা ঝিঝিরাইটের আগে রাস্তা ছিল খড় রাস্তা, মাটি রাস্তা, বিচ্ছিরি রাস্তা, ভ্যান ঢুকতো না, গাড়ি ঢুকতো না। এখন এসে দেখছে পিচের রাস্তা, গুলিয়ে ফেলেছে। বলে বলছে এই উমুগুলোকে বাড়ি যাবে কোথায়? বলছে উমুগুলো তোমার কে হয়? বলছে আমার বেড 7 কেজি মিষ্টি আছে ব্যাগে। তো বলছে তোমার ওই মেয়ে বিয়ে দিয়েছে? বলছে হ্যাঁ। জামার নাম কি? বলছে তুই মদ করে শ্বশুর মেরি মিষ্টি আটা মেরেছে মনে করছে মেরি ওই মিষ্টি কুকুরি কাঠ চলে যায়। কুকুরের মদ খায় না, মানুষ মদ খায়। হ্যাঁ কুকুরি মদ খায়, একটা প্লেটে পায়খানা করবে সপর সরকার আয় দাম চালা হয় না। ওই একটা প্লেটে পায়খানা করে আর একটা প্লেটে মদ দেবেন, 500 গ্রাম মদ দেবেন, দিয়ে দুটো প্লেট দুই দিকে রেখে ওটা একটা কুকুর ডেকে দেখবেন। কুকুর এসে মদ শুধু জ্বালানো মানে ধীরে ফিরে এটা শুনে বলবে হ্যাঁ এটা হলো আসল জিনিস। মদ খাওয়াচ্ছে কুকুর দুঃখে পালাবে তো মদের মুখ দেবে না, আসে না নাই? কিন্তু মানুষ মদ খায়। আপনারা হয়তো টাউনের লোক জানেন না, মদ চেনেন না, বোতলে থাকে লাল বোতল। হ্যাঁ আমি কিন্তু মদের বোতল দেখেছি, বোতলে থাকে হয়তো আপনারা জানেন না, সেইগুলো কিছু বুঝতে পারেন না। ও কলিজা টুকরারা, মদ খাওয়া কোরআনে মানা। মদ খেলে জ্ঞান থাকে না, মদ খেলে জ্ঞান থাকে, বিয়ারা করে নিজে ভুগড়ুমবাজি করে 99 ভাগ, 1 ভাগে টুকরা পাটলে 99 ভাগ মদ খোর ভুগড়ুমবাজি করে। যদি বলেন কেন? প্রধান সাহেব যখন আসছে তখন সোজা, পুলিশ আসছে তখন সোজা, যেই চলে গেছে মাথা ও মাথা করছে মদ ঘোর। আসলে না? আর বাড়ি গিয়ে গিন্নি বলছে মা ভাত দে, আর গাঁজা করে ভাত দিয়েছে মা। গাঁজা করে বলছো মা বাড়ি কি কুটুম এসেছে? মা বলছে কেন? বলছে থালা সাতটা কেন? মানে গাঁজা খেয়ে মাথা ভোগ হয়ে গেছে, একটা ভাত বেড়ে দিচ্ছে ও 7টা থালা দেখছে। গাঁজা 7টা থালা দেখছে আর বলছে এতগুলো লম্প জ্বলছে কেন? বলছো বাপ একটা তো লম্প, বলছে না 7টা। এই মাথার ভিতরে ঘুরছে আর কি দেখছে? একটা জিনিস কটা দেখছে? 8টা দেখছে। প্রথম বাড়ি যেতে যেতে রাস্তার উপর শুয়ে পড়েছে, শুয়ে পড়ে ভাবছে আমি যাবো কোথায়? সব তো পুকুর একটা, আমি হেঁটে হেঁটে বাড়ি গিয়ে ওর মার কাছে যখন বলেছে ও মা এই যে আমি কি করবো,
হ্যাঁ রাস্তা দিতে পাই না, ওর মার ভয় হয়ে গেছে। ওর মা ভাইকে ডেকেছে, ডেকে আনার পরে সঙ্গে সঙ্গে এসে ওর ভাইরা এসে শ্যাট করে দেখলো যে বিরাট কঠিন ব্যাপার। হাত পা 3-4 জন মিলে ধরে মনি সাহেব খবর দিয়েছে, মনি সাহেব ফোন দিচ্ছে, তোর নাম কি? এরা সব ধরে আসে 8-8 জন। বলছে তোর নাম কি? বলছে আমি যদি বলি গাঁদা খেয়ে এরা হয়ে গেছে তাই মারবে। বলছে ভালো পাচ্ছিল আমি, ও হেঁটে আসতে ধরেছি, কিন্তু সব মিথ্যে কথা বুঝাচ্ছে। এইবারে ছেড়ে দেবো পানি পানিতে, এবার বলছে পানি দাও। জেন চাপলে কি হয়, অনেক লোক নাটক জানে, নাটক করে বুঝতে, অরিজিনাল জেন চাপ না, 3 ভাগ নাটক করে। নাটক করলো, উঠে 1 গ্লাস পানি খেলো, এইবার ওরা সব চলে গেল, ওই সব চলে গেল। হেরে যেতে ভোর কাটেনি, বলছো খুঁটি নিয়েছে আবার সেই কথা আমার যায়নি। বলছে মা তুই শোন, তুই সারা আমার মনের কথা কেউ বুঝবে না, তুই আর মনিমি ডাকিনি, আর জেন টেন কিচ্ছু চালিনি। এই ছেলেরা ধরে আমার গাঁজা খেয়ে দিয়েছে, আমি রাস্তায় তো শেষ করে আসতে আমাদের রাস্তায় কি নতুন করে পুকুর টুকুর খেলেছে? তা বলছেন না, বলছে একটাই পুকুর। বলছে আমি 7টা পুকুরি হয়, তার রাস্তায় খেয়ে বলি, আপনি বাড়ি এসে দেখি 7টা ফেলে। তা বলছে মা আমার ভূত চাপিনি, গাঁজা খেয়ে পাগলা হয়ে গেছি মা, ভাইদের আর ডাকিনি, আমার কিচ্ছু হয়নি, একটা বালি দিয়ে শুয়ে পড়ি, একটু ঘরে ঠিক হয়ে যাবে। আমার সোনার তার ভাই 3 ভাগ লোক ভুলবাদী করে, যে লোক মদ খায় এর উপরে আল্লাহ লানত আর আল্লাহ পাকের গজব, এই মদখোর জাহান্নামে যাবে। আপনার এলাকায় কি মদ বলে কিছু বোঝে কি আছে কি? মুসলমান তো ভারতে মদ খেয়ে ফার্স্ট আছে, মুসলমান ভারতে মদ খেয়ে ফার্স্ট আছে না সেকেন্ড? কথা বলো, ফার্স্ট আছে, তার প্রমাণ আছে না নাই? এই 100-200 মুসলমান মরে যায়নি মদ খেয়ে, এরা পৃথিবীর ইতিহাসে আছে। মানুষ 1 জন মরে, মানুষ 1 জন মরে মদ খেয়ে, 200 মুসলমান একসঙ্গে মদ খেয়ে মরে গেছে একই দিনে। ভারতে ইতিহাস করে দিয়েছে যে মুসলমান মদ খেয়ে এখন বাংলাদেশ জমিনে ফার্স্ট আছে। তাই এর ভিতরে যদি কেউ এই কথাটা মাথায় রাখতে পারেন, আপনাদের বন্ধু বান্ধব জীবনে যদি মদ খায়, যদি কানে পড়ে নিষেধ করবেন, এজন্য যে কোরআন শরীফে মদ খাওয়া মানা। এতদিন আমি জানতাম না, আজকে আল্লাহর রাস্তায় শুনেছি। আর জীবনে কোনোদিন আমার বন্ধু বান্ধবের মদ খেতে দেব না। আর আমি তো কোনোদিন খাই না, আমার বন্ধু বান্ধব যদি কেউ খায় আমি তার নিষেধ করবো। জীবন চলে যাবে যাবে, মদের মুখ দেবো না, কারণ আল্লাহ পাক মদ খেতে নিষেধ করেছে। যে মদ খাবে এর অকাল মৃত্যু হবে, এর চোখ নষ্ট হবে, এর হাত নষ্ট হবে, এর কিডনি নষ্ট হবে, এর হাতে পায়ে ঘা হবে, এর অকাল মৃত্যু হবে। আমি যে মদের কথা বলছি আপনারা কিছু বুঝতে পারছেন কি? এই মদ বোঝো তো তোমরা নাকি? একবার কলমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাম সালাম গো আমার দরুদ সালাম গো আমার প্রিয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা শরীফের মাটি সোনার ভিতরে মাটি, ভিতরে মাটি আমার নবীরা যায়। তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার প্রিয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। জোরে বলো, আরো জোরে বলো সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী উভয় উভয়ের পোশাক, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে স্ত্রী যদি অসুস্থ হয়ে যায়
পাটির বেঁকে স্ত্রীর কথা বলেন বলেন স্বামী স্বামী স্ত্রীর পাটি বেঁধিতে হবে গোটা রাত পাট ধারে বসে স্ত্রীর হক আছে না নাই ধরে বলেন আপনারা করবেন স্ত্রী অসুস্থ হয়ে গেলে কাপড় ধুয়ে দেবেন শাড়ি ধুয়ে দেবেন জামা ধুয়ে দেবেন ওই ভালোবাসার কথা স্ত্রী ভুলতে পারবে না যখন একটু সুস্থ হবে তখন আপনার জীবনের চেয়ে বেশি ভালোবাসবে যে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম আমার স্ত্রী আমার স্বামী আমার কি খিদমত করেছে হ্যাঁ আর দুটো একটা কাপুরুষের বংশ আছে কাপুরুষের বংশ ফেরাউনের বংশ দাও স্ত্রী যদি অসুস্থ হয় এর আশ করে হে গুনগুন করছি কেন হে রান্না করছি কেন সব রকম রান্না কর আল্লাহ বলতো তুই মর তোর ব্যবস্থা আমি করবো তুই যা করছিস সব আমি দেখছি এই মা আয়েশা বলছে রসুল যখন আসতেন কোনো কোনো দিন আমার রান্না করতে দেরি হয়ে গেছে রসুলুল্লাহ রান্না করতেন রসুলুল্লাহ সবজি কুটে দিতেন রসুলুল্লাহ উঠোন ঝাঁট দিয়ে দিতেন রসুলুল্লাহ থালা বাসন ধুয়ে দিতেন আমরা নবীর চেয়ে বড় হয়ে গেছি তাই উঠোন ঝাঁট দেই না থালা বাসন ধুই না সবজি কুটি না রান্না করি না কারণ আমাদের জ্ঞান নবীর চেয়ে বেশি আর এখন দুটো একটা মানুষ নামের কলঙ্ক নির্লজ্জ আল হায়া ও সিংহাতুম মিনাল ঈমান যদি কোনো পুরুষ তার স্বামীর হাতে বিষাক্ত তার স্ত্রীর হাতে বিরাট কাজ করে কি আবার বলে মাগের মারো এ জাতির কলঙ্ক জাহান্নামী হ্যাঁ এই গাড়ল বলা যাবে এই নবী করেছে তাহলে যদি স্ত্রীরা কাজ করলে গাড়ল বলে তাহলে গালটা নবীর দিকে যাবে না যাবে না এই জোরে বলেন নবীর দিকে যাবে না যাবে না সেজন্য স্ত্রীর হাতে যত কাজ করবেন আল্লাহ পাক তত খুশি হবে জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ তত খুশি হবে আর স্বামী স্ত্রী মহব্বত ডাবল পয়দা হয়ে যাবে জোরে বলুন আরেকটু জোরে বলুন তাহলে আজ থেকে স্ত্রীর হাতে স্বামীর কাজ করার দরকার আছে না নাই কথা বলেন এতে মহব্বত বাড়বে না কমবে বাড়বে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে স্বামী স্ত্রী মহব্বত পয়দা করার তৌফিক দেন সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমি গুনাহগার আপনাদের খিদমত থেকে বিদায় নেব এই প্রসঙ্গে একটা কথা বলে যাই এই জলসাটায় লোক কিন্তু এত কম হয় না আমি আজকাল থেকে এখানে আসিনি বহুদিন থেকে এলাকায় জলসা করছি এই জলসায় লোক বেশি হয় বর্তমান পরিস্থিতিতে লোক কম হওয়ার একটা কারণ হচ্ছে যত জলসা যাচ্ছি দেখছি প্রত্যেকটা গ্রামে একটা দোলাদুলি ভাগাভাগি মতো একটা কিনে ভাব মতো একটা চলছে একসাথে মতো চলছে বুঝলেন তো সেজন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেকের ভাই ভাই কুল্লু মুসলিমিনা ইখওয়া এক হয়ে মিলেমিশে বসবাস করবার মতো তৌফিক দেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আর একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন সেজন্য এই মাহফিল আগামী বছরে চলবে আল্লাহ পাকের কাছে আমি দোয়া করব আল্লাহ আপনাদের কবুল করেন এই মাহফিলটা চালানোর জন্য আপনাদের একটু ওয়াদা করতে হবে আর আমি গুনাহগার আপনাদের মুরব্বির জন্য হাত তুলে তুলে দোয়া করব তাবারক রেডি বিরিয়ানি রেডি আপনাদেরকে